নমস্কার। আজ 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক রবীন্দ্রনাথ বিশ্বকবি, তার জন্মদিন আমরা অনেক জায়গায় পালন করছি। সব জায়গায় তার এই জন্মদিন অত্যন্ত আড়ম্বরের সঙ্গে কচিকাচারাও পালন করে চলেছে। এই সব্যসাচী লেখক ভারতবর্ষের বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে প্রতিষ্ঠা করেছেন, যার জয়গান সারা বিশ্বে পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন, যার স্বরূপকে সবচেয়ে উজ্জ্বলভাবে সাহিত্যে উপস্থাপনা করেছেন। তিনি তো আর কেউ হতে পারেন না, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি আমাদের আশ্রয়স্থল, আমাদের চেতনা, সৃষ্টিশীলতার প্রেরণা, যাকে নির্ভর করি সুখে দুঃখে, গ্লানিতে অহংকারে, যিনি আমাদের অস্তিত্বের ভেতরে এবং বাহিরে রয়েছেন। জোড়াসাঁকোর প্রখ্যাত ঠাকুর বাড়ি কলকাতার কর্কশ হট্টগণ্ডগোলের মাঝখানে প্রায় হারিয়ে যাওয়া ছোট্ট একটা গলির শেষে যে সেকেলে মস্ত বাড়িটা দাঁড়িয়ে আছে, বাইরে থেকে তাকে বিশেষত্বহীন বলে মনে করে হলেও আমরা দেখেছি সেই কালে ঝিমিয়ে পড়া সমাজের বুকে একটা বিরাট আঘাত এনেছিল। পুরোনো দিনের দু চারটে পুঁথিপত্র, পাঁচালী গান, কবি গান আর বিকৃত বাবু সমাজের কালচারের সংকীর্ণ খাতে দেশের শিল্প সাহিত্য যখন কোনো রকমে নিজেদের টিকিয়ে রেখে চলেছে, ঠিক সেই সময় পশ্চিম দিগন্তের একটুখানি আলো এসে পড়ল পূব আকাশে। লজ্জার মতো গোলাপি আভাটায় শেষে আগুন হয়ে উঠল একদিন আমাদের মাঝে। তার আকস্মিক উত্তেজনায় যখন অনেকে দিগ্ভ্রান্ত, কেউ বা পথচ্যুত কিংবা বিদ্রোহে, তখন প্রথম উষার সবটুকু লালিমা নিজের গায়ে মেখে এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সারা দেশে ঘুম ভাঙানোর ভার নিয়েছিল। পাশ্চাত্য এবং প্রাচ্য ভাব সংঘাতের যুগে ঠাকুর বাড়িতেই প্রথম একটা সহিষ্ণু সমবায়িতার কেন্দ্র করে ওঠে। তাই সহজে এ বাড়ির প্রতিটি মানুষের কল্পনায় ঢেউ তুলেছে পশ্চিম সমুদ্রে, ভাবনা ছুঁয়েছে হিমালয়ের শিখর। আধুনিক বাংলা সাহিত্যের সুরুচি এবং সৌন্দর্যবোধের প্রায় সবটাই ঠাকুর বাড়ির দান। ওই যে দাড়িওয়ালা, ওই সব দান। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়। আজকের এই রবীন্দ্রনাথকে নিয়ে আমার লেখা একটি ছোট্ট কবিতা আড়ি। আড়ি মানস কুমার দাস। রবি দাদা, তোমার সঙ্গে আড়ি, জন্মদিনে মাতামাতি কি আনন্দ খুশি, ময়নামতি হরিমতি সবাই আমরা সাথী। বেল ফুলের মালা দিয়ে গন্ধরাজের সৌরভে, রজনীগন্ধার বাহার নিয়ে বরণ করি তোমারে। ধূপের ধোঁয়ায় ভরে দুয়ার, উছল সবার মন, তোমার ছবি সাজাই মোরা খুশি সারাক্ষণ। জন্মদিনে সকাল থেকেই মায়ের গলায় গুনগুন, আমায় ছেড়ে বাবা কেমন হারমানিতে তুলছে সুর। ব্যাপারটা কি তোমার বেলায় গাঁথা মালা ধুতি
ধুতি চাদর জোড়া আমার বেলায় কেমন দেখাচ্ছি দাদা। মোর জন্মদিনেও পড়া পড়া গুরু মশাইয়ের মেজাজ চোরা। এক বাটি পায়েস আর দুটি শরীর বড়া। প্রতি বছর আসর ফিরে জন্মদিনে গানে তোমার সুরে সেজে নাচি ভালোবাসার গানে। বাজে বাঁশি বুকের মাঝে মুখে তোমার মানে কি অদ্ভুত নীরব তুমি খুশি হও জানি। বাবা কেমন গভীর ভাবে গোড়ায় মনোযোগী আমায় ভুলে মাও কেমন খোঁজে চোখের বালি। চাঁদনি রাতে নৌকা ডুবি খেয়ালি পোনার সঙ্গী জানো রাঙা দাদু নিদ্রা বেশি ডাকি আমায় নলিনী। দেখো না দাদা তোমার চিঠি প্রথম লেখা পিতার কাছে। চিঠির কথা যতই বলি আমার পিতা ব্যস্ত আছে জীবন স্মৃতি আঁকড়ে। চশমা তুলে বলে কেসে যা মহানন্দ মুন্সির কাছে যা। আড়ি 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 শুনছো দাদা তোমার সঙ্গে আড়ি 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 আড়ি। যেমন মাতা তেমন ছেলে অনিন্দ সুন্দর রূপ তোমার মতো রূপ নেই কো মনে নাই তো সুখ। এই তো শুনি নিজের লেখা পড়তে বারবার না শুনিয়ে কোনো লেখা হতো না ছাপা। আমার লেখা পড়ার সময় দাদু কেবল শুনে বাবা মা ব্যস্ত তারা জানো লাবণ্যর চিঠি নিয়ে। ওই যে লাবণ্য তোমার লাবণ্যর চিঠি নিয়ে স্কুল হতে ফিরে নতুন বউঠানের হাতে প্রসাদ পেতে আমসত্ব কলাও তোমার পাতে। আমার পাতে ডাল সিদ্ধ একটুখানি মাছ এসব কি ভালো লাগে তোমার সঙ্গে সাঁস। রঙ্গমঞ্চে দর্শক আসনে মুগ্ধ রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র একই গান দুবার গাও। ৬২র জয় সিংহ। একটি গান গাওয়ার পরে ম্যাম বলে এবার তুমি যাও। হিংসে হয় তোমায় দেখে কি এমন কথা পাও পাতায় পাতায় লিখে গেছো মোছা নাই যায়। আবার হবে দেখা পরের ২৫শে বৈশাখ। তখন আমি বড় হব ঘোচাবো সব কথা বুঝলে দাদু ঘোচাবো সব কথা। নমস্কার। গণেশ নগর মানস কুমার দাস।